গভীর রাতে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে একদল চোর। রাত বাড়লে মাদ্রাসার সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন চক্রটি হানা দেয় দান বাক্সের টাকার উপর। ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণ টাকা ছিল বাক্সের ভেতরে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। মনোয়ার হোসেনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছে নুসরাত জাহান কলি। রোববার রাতে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুয়াজ্জিন সহ ছাত্ররা ঘুমিয়ে পড়লে গভীর রাতে ঘটে এ ঘটনা। পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাইতুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দান বাক্সের তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে ক্ষান্ত হয়নি চোর। টাকার সাথে নিয়ে গেছে ছাত্রদের বাইসাইকেলও। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। জানা গেছে প্রায় ৩০ বছর ধরে স্থানীয় পথচারীরা ওই বাক্সে দান করে আসছেন টাকা পয়সা। মাদ্রাসা ও কবরস্থানের নানা উন্নয়ন কাজের জন্য বছর শেষে বাক্স থেকে দানের টাকা তুলে নিতেন মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে কিছুদিন আগে মাদ্রাসা ও এতিমখানার বাউন্ডারির মধ্যে পাকা করে দুটি দান বাক্স নির্মাণ করেন মাদ্রাসা ও কবরস্থান পরিচালনা কমিটি। কিন্তু অজ্ঞাতনামা চোরের দল দান বাক্সের তালা ভেঙে সব টাকা পয়সা নিয়ে গেছে। ভাবে চুরি হবি কল্পনা করি নাই। তো এর মতন দুঃখ আর নাই। তো আমাদের এলাকায় কিছু চোর আছে, আমাদের টার্গেট আছে, আর মানে এইগুলো এরাই করে। গোরস্থানে দান বাক্সই হলে টাকা ছিল, এটা আমাদের গুণা নাই। আর দান বাক্স কিরকম দান করেছে, তবে টাকা ছিল দুটি তালা ভাঙে চুরি করে নিয়ে গেছে। এর মাঝে আমরা প্রতিযোগিতা করেই অনেকেই টাকা পয়সা দিচ্ছি, যে নতুন একটা দান বাক্স অনেক টাকা পয়সা এখানে দিয়েছে অনেকেই। তো আমরা অত্যন্ত আনন্দের সাথেই, আনন্দ উদ্দীপনার সাথেই দান বাক্সে দান করে যাচ্ছি। আমরা কখনো কল্পনা করি নাই যে গোরস্থানে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এই বাচ্চারা প্রতিনিয়ত বাসা থেকে খাবার খেয়ে আসে, কেউ এখানেও খাবার খায়। এই যে সকাল দুপুর রাতে প্রতিদিন খাবার খেতে যায় আসে, এদের সাইকেল চুরি হওয়াতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। মাদ্রাসার দান বাক্স ভেঙে টাকা চুরি করার বিষয়টিকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন গোরস্থান কমিটির সহ সভাপতি আব্দুল কাদের বিশ্বাস। গোরস্থানে এসে দেখলাম যে তালা ভাঙা, টিউবওয়েল খোলা এবং দান বাক্সর দুইটা তালা ছিল, দুইটা তালা ভাঙিয়ে সেখানে টাকা পয়সা ছিল, সব নিয়ে গেছে। এটাই আর কি গোরস্থানের ক্ষতি সাধন হয়েছে। তো আমরা চাই যে একটা শেষ জায়গা, সেখানে যদি আজ এইরকম হয়, তো প্রশাসনিকভাবে আমরা ওসি সাহেবের কাছেও গেছিলাম। তো ওসি সাহেব বলল যে ঠিক আছে, আপনারা অবজেকশন দিলেন, আমরা দেখি কি করা যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকিবুল ইসলাম আকিব জানান, মাদ্রাসা ও গোরস্থান পরিচালনা কমিটির অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ লক্ষ টাকা ওর ভিতর নাই, হয়তো যে উদ্দেশ্য নিয়ে ভাঙছিল সেই উদ্দেশ্য ওর ভিতর সফল হয় নাই। এই হচ্ছে বিষয়। কারা যেই ভাঙুক আমরা ওটা দেখতেছি। ওর ভিতরে মানে টাকা পয়সা ছিল, ব্যাপক হারে কোনো টাকা পয়সা ছিল এরকম কোনো কিছু ওরা বলতে পারে না। ন্যাক্কারজনক এই ঘটনার দ্রুত বিচার দাবি করছেন স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালবেলা।